পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এবার সেকেন্ড ইয়ার দেবে, তাদের জন্য আমরা যে 2023 সালে তোমাদের যাদের এডুকেশন এসিসি পেপার 11 আছে, অর্থাৎ যাদের বাংলা, ইংলিশ, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সোশিওলজি বা শিক্ষাবিজ্ঞান আছে, যাদের এসিসি এডুকেশান আছে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। 2023 সালে যে এডুকেশান এসিসি প্রশ্নোত্তর আমরা নিয়ে এসেছি। এই প্রশ্নটি দেওয়ার পূর্বে আমরা এই পেপারে যে মার্কস ডিভিশন বা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার সিস্টেম, সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় বা যে কোনো মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা পদ্ধতি দুভাবে হয়, দুটো অংশ পরীক্ষা হয়। একটা হচ্ছে অনলাইন অ্যাসাইনমেন্ট, যেটা 20 নম্বরের হয়। এই অনলাইন অ্যাসাইনমেন্ট তোমরা বাড়িতে তোমাদের মোবাইল বা ক্যাফেতে গিয়ে করতে পারো, এবং মোদ্দা কথা 20টা এমসিকিউ থাকে, যতগুলো তোমরা সঠিক করতে পারবে তত নাম্বার পাবে। অর্থাৎ 20টা যদি সঠিক উত্তর দাও 20 নাম্বার পাবে, 19টা ঠিক করতে পারলে 19 নাম্বার পাবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এইবার প্রায় 83টি সাবজেক্টের আমাদের সম্পূর্ণ চ্যানেলের মাধ্যমে অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি। দুটো ভুল হয়েছে, তার মধ্যে একটা একটু কোশ্চেনই প্রবলেম ছিল, আরেকটা সেটা আমাদের ব্যক্তিগত ভুল, আমাদের নিজেদের ভুল। এর জন্য আমরা সত্যি অনুতপ্ত। আর বাকিগুলো সব সাবজেক্টেই তোমরা কিন্তু 20তে 20 পেয়েছো, এটা তোমরা গিয়ে দেখে নিতে পারো। তা যাই হোক, আর রিটেন এক্সাম যেটা 50 নম্বরের হবে, সেটা তোমাদের অন্য কলেজে গিয়ে দিতে হবে, আর তার টোটাল 70 নম্বরের পরীক্ষা হবে। এই যে 50 নম্বরের প্রশ্ন হবে, পরীক্ষা দেবে, তার মার্কস ডিভিশনটা দেখে নাও একবার। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। 6 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, 3টে প্রশ্ন লিখতে হবে। এবং 4 নম্বরের 8টে কোশ্চেন, 3 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাকে 4টে লিখতে হবে। টোটাল 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। একটা কথা, তোমরা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করো, তারা সত্যি কথা বলতে একটা বিরাট অংশ স্টুডেন্ট, তারা সত্যি পড়াশোনার একেবারেই সুযোগ বা সুবিধা বা সময় পাও না, কারণ তারা একেবারে সকালে কাজে বেরিয়ে যাও, সেই রাতে হয়ে আসে। কারণ আমরা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতায় দেখেছি অনেক স্টুডেন্ট আমাদের নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কাজে তাদের নানা বিষয়ে অসুবিধাও হচ্ছে, এবং সেটা আমাদের কাছে বলার দরুন আমরা কিন্তু সেই সমস্যার সমাধান করতে, আমরা যারা এই বিষয়ে আছে, তারা কয়েকজন শিক্ষক বা বিভিন্ন কলেজের যারা আছে, তাদের নিয়ে আমরা একটা এই গ্রুপটা তৈরি করে তার তোমাদের যতটুকু পারি সমস্যার সমাধান করার চেষ্টা করছে। তা চলো, আমরা বিভিন্ন সাবজেক্টে সাজেশনও দিয়ে থাকি এবং প্রশ্নও দিয়ে থাকি, এবং শুধু তাই নয়, নোটও দিয়ে থাকি। আমরা যেই সাজেশান দিই তার অধিকাংশ নোট দিয়েও থাকি, এবং সেটা দিয়ে না শুধু বুঝিয়েও থাকি, কারণ বোঝাটা কিন্তু খুব দরকার, কারণ না বুঝে চোখ কান বন্ধ করে মুখস্থ করলে হয় না। তা যাই হোক, যদি চ্যানেলটি মনে হয় তোমাদের উপকৃত হবে বা ভালো লাগছে, বা তাহলে চ্যানেলটি অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রাখো। এবার চলো প্রশ্নটা শুরু করি। তা চলো আমরা শুরু করে তোমাদের যে থার্ড সেমিস্টারে যাদের এডুকেশন এসিসি পেপার আছে, অর্থাৎ যাদের বাংলা, ইংলিশ, ইতিহাস, পল সায়েন্স, সোশিওলজি বা এডুকেশন অনার্সে পড়ছো, তাদের যে এসিসি পেপার এডুকেশন আছে, তাদের প্রশ্নটা আমরা লাস্ট যে প্রশ্ন 2023 সালে, সেই প্রশ্নটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখো। এবার ক বিভাগ গ্রুপে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। 4টে প্রশ্ন থাকবে। দেখো, প্রথম, ক্রিয়েটিভ কমন্স কি? ক্রিয়েটিভ কমন্সের 6 ধরনের লাইসেন্সগুলি বর্ণনা দাও। 2 নম্বর, আইসিটি বলতে কী বোঝেন? আইসিটি বাস্তবায়নের পর্যায়গুলি বিশদ বিবরণ দাও। 3 নম্বর, ওয়েব 2.0 টুলসগুলির এবং তাদের ব্যবহার বর্ণনা করুন। 4 নম্বর, রুবরিক্স এর 4টি ব্যবহার লিখুন। রুবিস্টার ওয়েবসাইটে রুবরিক্স তৈরি করা ধাপগুলি আলোচনা করো। এবার দেখো, 6 নম্বরে বিভাগ খ, যে 6 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 3টে কোশ্চেন লিখতে হবে। এবার দেখো কোশ্চেনগুলো। পেডালজি আইটিসির গুরুত্ব ব্যাখ্যা করো। তারপর প্রশ্নটা দেখো, IPA-CK এর উপর একটি টিকা লেখো। 7 নম্বর, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের শিক্ষাগত প্রয়োগ বর্ণনা করো। 8 নম্বর, শিক্ষায় আইসিটি গ্রহণ ও ব্যবহারের পদ্ধতিগুলি বর্ণনা করো। 9, ওপেন এডুকেশন রিসোর্সের উপর একটি টিকা লেখো। এবং 10 নম্বর, অর্থাৎ 6 নম্বরের লাস্ট প্রশ্ন,
ওয়েব 2.0 এর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এবার দেখো গ বিভাগ বা গ্রুপ সি যে 3 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তোমাদের 4টে কোশ্চেন লিখতে হবে। দেখো প্রথম প্রশ্ন, ওয়েবসাইট বা ব্লগে কিছু শিক্ষামূলক ব্যবহার বর্ণনা করুন। 12 নম্বর, ফস বলতে কী বোঝো। 13, ওয়েব 1.0 এবং ওয়েব 2.0 এর মধ্যে 4টি পার্থক্য লেখো। 14, উপযুক্ত উদাহরণের সাথে ফস ব্যাখ্যা করো। 15, আইসিটি ব্যবহারের সঙ্গে শিক্ষকের প্রয়োজনীয় দক্ষতা সমূহ উল্লেখ করো। 16, পরিষেবা সহ 4টি বিষয়বস্তু উন্নয়ন সরঞ্জামের বর্ণনা করো। 17, ওয়েব 4.0 এর 4টি বৈশিষ্ট্য লেখো। এবং লাস্ট কোশ্চেন 3 নম্বরে, ওয়েব অ্যাপ্লিকেটরের 4টি সুবিধা লেখো। এই ছিল তোমাদের যাদের থার্ড সেমিস্টার এডুকেশন এসিসি পেপার আছে এবং হিস্ট্রি, পল সায়েন্স, এডুকেশন, ইংলিশ, বাংলা, সোসিওলজি এইসব বিষয় অনার্স আছে, এবং যাদের এসিসি পেপার এডুকেশন আছে 11 তাদের এই 2023 অর্থাৎ এটাই শেষ প্রশ্ন, যেটা তোমাদের 24শে ডিসেম্বরে পরীক্ষা হয়েছে, তোমরা জানো। কাজেই এই প্রশ্ন অনুসারে দেখো, এবং আমরা অ্যাসাইনমেন্টের উত্তরও করে দেবো বা সাজেশনও দেবো। কাজেই যদি মনে হয় তোমাদের উপকার হবে বা সুবিধা হবে বা ভালো লাগছে, তবে চ্যানেলটা লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। সকলে খুব ভালো থেকো। আর সত্যি আবার বলছি, তোমরা অনেক কষ্ট করে অনেকেই পড়াশোনা করছো, আরেকটু পরিশ্রম করো, অবশ্যই ফল তার ভালো পাবে। আর যদি কোনো মনে হয় তোমরা কোনো দরকার আছে আমাদের জানাতে পারো, আমাদের সাধ্যমতো আমাদের চেষ্টা করব। এই সংস্থাতে শুধু আমি এই একা নই, আমার বিভিন্ন বন্ধুবান্ধব যারা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা করছেন, আমার ব্যক্তিগত 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা, এবং আমাদের কিছু জুনিয়র ভাই বোনেরাও আছে যারা আমরা এই সংস্থাটা পরিচালনা করছি বা চ্যানেলটি পরিচালনা করছি। কাজেই তোমাদের বিভিন্ন বিষয়ে যদি কোনো সমস্যা হয় আমাদের জানিয়ে আমরা অবশ্যই সমাধান করার চেষ্টা করব, আন্তরিকভাবে বা চেষ্টা করব, এটুকু বলতে পারি। পরের বিষয় পক্ষ থেকে এতটুকুই।